এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে আবেদন শুরু হয়ে গেছে। জমি ছাড়াই কিন্তু আপনার বছরে 4,000 টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে, যাদের কোনো প্রকার জমি নেই অর্থাৎ ভূমিহীন, কিন্তু তারা প্রতি বছর 4,000 টাকা করে পাবেন। দুটো কিস্তিতে 2,000 করে 4,000 টাকা করে পাবেন। ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন এবং অনেকে আবেদন করেননি। যারা আবেদন করেছেন তাদের কিন্তু অনেকের নাম বাদ পড়ে গিয়েছে এবং অনেকের টাকা ঢোকার প্রসেস সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা আবেদন করেননি তারা কি নতুনভাবে আবেদন করবেন? অনেকে তো আবেদন করেছেন, জমি থাকার পরেও কিন্তু আপনারা আবেদন করেছেন যে ভূমিহীন হিসাবে আপনারা অনেকে আবেদন করেছেন, তারাও কি এবার টাকা পাবেন? সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুহূর্তে গোটা রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের নতুনভাবে আবেদন শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে, জমি ছাড়াই যেহেতু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, অর্থাৎ যারা অন্যের জমিতে চাষ করেন তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান না। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার নতুন কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। যারা অন্যের জমিতে চাষ করে, যারা ক্ষেত মজুর, তাদের কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর 4,000 টাকা করে দিবে। দুটোর কিস্তির মাধ্যমে কিন্তু আপনাকে 4,000 টাকা করে দেবে, সেটা কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। অনেকে আবেদন করেছেন, তারপরে কিন্তু আপনারা অনেকে টাকা পাবেন না। কেন আপনারা টাকা পাবেন না? আপনারা যে আবেদন করেছেন আপনারা হয়তো সঠিক ডকুমেন্টস এখনো দেননি, তার জন্য কিন্তু আপনাদের নামটা কিন্তু বাদ পড়ে গিয়েছে অনেকে। আপনাকে পুনরায় বলবো, আপনারা নতুনভাবে আবার আবেদন করুন। এখন কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নতুনভাবে আবেদন শুরু হয়ে গেছে এবং যারা আবেদন করেছেন আপনারা যেভাবে আবেদন করেছেন সেই প্রসেসে আবেদন করুন। এবার আপনাদের নাম যদি মিসম্যাচ থাকে, অনেকের নাম ভুল থাকার কারণে কিন্তু আপনারা টাকা পাবেন না, এবং অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করেছেন সেটা কিন্তু অনেকে ভুল করেছেন, তার জন্য আপনারা অনেকে কিন্তু টাকা পাবেন না। এর পাশাপাশি যারা এখনো পর্যন্ত আবেদন করেনি ভূমিহীন হিসাবে, যাদের কোনো প্রকার জমি নেই, তারা কিন্তু আপনারা ভাবছেন যে আমাদের কোনো প্রকার জমি নেই, আমরা কি আবেদন করব? হ্যাঁ, অবশ্যই আপনারা আবেদন করুন। আবেদন করলেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্প প্রতি বছর কিন্তু 4,000 টাকা পাবেন। আপনারা দুটো কিস্তির মাধ্যমে পাবেন, একটা খরিদ মৌসুম, একটা রবি মৌসুম। নর্মালি যেসব কৃষক বন্ধু যেভাবে টাকা পায় আপনারা সেই কৃষক বন্ধু প্রকল্পে একইভাবে টাকা পাবেন। ওদের সাথে আপনাদের টাকা ঢোকে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং যারা ইতিমধ্যে আবেদন করেছেন, অনেক কিন্তু আবেদন করে জমি থাকার পরে কিন্তু ভূমিহীন হিসাবে আবেদন করেছেন, সেই কিন্তু ফর্মে কিন্তু লেখা আছে যারা কোনো প্রকার জমি নেই তারা কিন্তু আবেদন করতে পারবে, ভূমিহীন হিসাবে কিন্তু আবেদন করবে। এবং অনেকে যেহেতু জমি আছে তারপরে যেহেতু আবেদন করেছেন তারা কিন্তু এবার টাকা পাচ্ছেন না, কারণ আপনার যেহেতু জমি আছে। কৃষক বন্ধু প্রকল্পে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ভাবে টাকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে দুটো ভাবে ভাগ করে দিয়েছে। যাদের কোনো প্রকার জমি নেই তাদের জন্য একটা ফর্ম করেছে, এবং যাদের জমি আছে তার জন্য আরেকটি ফর্ম করেছে। যাদের জমি আছে তার জন্য একটি ফর্ম হলেই হবে, এবং যাদের জমি নেই তারা কিন্তু দুটো ফর্ম দিয়েছে, কারণ সেলফ ডিক্লারেশন দিয়েছে যে তাদের কিন্তু কোনো প্রকার জমি নেই, তারা কিন্তু আপনারা লিখিয়ে দিচ্ছেন ওখানে। অনেকে যেহেতু আবেদন করেছেন আপনারা অনেকে জানেন, সেখানে কিন্তু দুটো ফর্ম দিচ্ছে। এবং যারা আবেদন করেননি অবশ্যই আপনার বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে আবেদন করুন। আপনাকে দুটো ফর্ম দেবে, দুটো ফর্ম ফিল আপ করুন, সুন্দরভাবে ফিল আপ করুন, কোনো রকম যেন কোনো রকম ভুল নাই। ভুল হলেই কিন্তু আপনারা টাকা পাবেন না। এবং অনেকে যেহেতু আবেদন করেছেন, জমি থাকার পরে যেহেতু আবেদন করেছেন ভুল করে হয়তো বা না জেনে হয়তো আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পের ভূমিহীন হিসাবে, তো অবশ্যই বলবো আপনারা কৃষক বন্ধু প্রকল্পে ওটা আপনারা যান, বিডিও অফিসে গিয়ে ওটা পুরোটা ক্যান্সেল করে দিন। ক্যান্সেল করে দেওয়ার পর আপনারা নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে জমি আছে সেই হিসাবে কিন্তু আপনারা আবেদন করুন, তাহলে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। যেহেতু অনেকে আপনারা ভূমি হিসাবে আবেদন করেছেন ঠিক, তার সঙ্গে কিন্তু আপনারা জমির রেকর্ড বা দলিল যে কোনো ডকুমেন্টস আপনারা দিয়ে দিয়েছেন যে জমি আছে সে প্রুফ দিয়ে দিয়েছেন, তার জন্য কিন্তু অনেকের নাম কিন্তু এবার বাদ পড়ে যাবে। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে, যারা অন্যের জমিতে চাষ করে, যাদের কোনো প্রকারের জমি নেই, 1 কাঠা হোক 2 কাঠা হলেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সকলেই টাকা পান। যারা পুরনো উপভোক্তা থাকে আপনারা সকলে জানেন, আপনার যদি 1 কাঠা জমি থাকে তাহলে কিন্তু আপনার টাকা পান, 2 কাঠা থাকলে পাবেন, 1 বিঘা 2 বিঘা 3 বিঘা যত জমি থাকুক না কেন আপনার জমি হিসাবে কিন্তু আপনি টাকা পান। কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনো পর্যন্ত আবেদন করেনি, যারা অর্থাৎ যারা ভূমিহীন, যারা অন্যের জমিতে চাষ করেন, আপনারা হয়তো ভাবছেন আমরা ফর্ম কোথায় পাবো, কিভাবে ফিল আপ করবো। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এরকমই কিন্তু আপনারা ফর্মটা পাবেন। এখানে দেখেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদন পত্র, এখানে কিন্তু লেখা আছে যাদের কোনো প্রকার জমি নেই তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন। এবং 2 নম্বরে দেখেন যে 2 নম্বর ফর্ম আছে, সেখানে কিন্তু এখানে আপনার যে সেলফ ডিক্লারেশনের জন্য এই ফর্মটা কিন্তু আপনারা পাবেন, এখানে আপনারা লিখিয়ে দেওয়া আছে। এখন যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ভাগে ভাগ করে দিয়েছে, তা অবশ্যই বলবো যাদের যা কোনো প্রকার জমি নেই অবশ্যই আপনার সেই হিসাবে কিন্তু ফর্ম ফিল আপ করুন। যদি আপনার জমি থেকে থাকে আপনি ফর্ম ফিল আপ করে আপনি ধরা পড়ে যান, তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। এতে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করেছেন ওখানে কিন্তু উল্লেখ করে দেওয়াই আছে যে আপনার এই সেলফ ডিক্লারেশন করাই আছে যে আপনার কোনো প্রকার জমি নেই। যদি সরকার কোনো প্রকার আমার জমি পায় তাহলে কিন্তু এই ফর্মটা কিন্তু পুনরায় সরকার চাইলে বাতিল করতে পারে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই জানেন যে ফর্মটি ফিল আপ করার পর সময় আপনারা অনেকে দেখেছেন।
এটি নিয়ে কিন্তু আপনার অনেকেই কনফিউশন আছেন যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকবে কিনা। এবং যারা আবেদন করেছেন অনেকে যেহেতু জমি নেই, অনেকে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, যে পেমেন্টের যে প্রসেস সেটা কিন্তু অনেকে চলে এসেছে ইতিমধ্যেই। আপনার কবে টাকা পাবেন, আপনার যখন কৃষক বন্ধু প্রকল্পে নর্মালি টাকা পাওয়া যায় আপনারা সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর যাদের জমি আছে তাদেরকে অবশ্যই বলবো, আপনার জমি আছে সেই হিসাবে আপনার ফর্ম ফিল আপ করুন। কৃষক বন্ধু প্রকল্পের এখনো কিন্তু 2 রকম ভাবে ফর্ম ফিল আপ করা হচ্ছে। আপনারা বিডিও অফিসে যাবেন, সেই আধিকারিককে বলবেন আমার জমি আছে, আমি সেই জমি হিসাবে আমি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করব। তাহলে কিন্তু আপনার সেই ফর্মই দিবে, আপনাদের কোনো রকম ভুল হবে না। আপনার সঠিক ফর্মটা ফিল আপ করে জমা দিলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং অনেকে ভাবছেন যে আমি তো কৃষক বন্ধু প্রকল্পে এর আগে আবেদন করছি, যাদের জমি আছে তারা হয়তো ভাবছে আমি তো আবেদন করেছি, আমার তো এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। অবশ্যই বলবো আপনার স্ট্যাটাস চেক করুন, স্ট্যাটাসে কি আসছে সেটা অবশ্যই দেখুন। অনেকের ডকুমেন্টস পেন্ডিং আছে, অনেকের কিন্তু অ্যাপ্রুভ আসছে না, অনেকে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করে, সেটাকে অনেক রকম সমস্যা দেখা গিয়েছে। তার জন্য অবশ্যই বলবো যারা পুরনো উপভোক্তা আছে, যারা আগে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, তো অবশ্যই বলবো আপনারা বিডিও অফিসে যান। বিডিও অফিসে গিয়ে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনারা সামনে মাসে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সামনে মাসে ঢুকবে না, আপনার সামনে যে কিস্তি আসছে সেই কিস্তিতে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার আগে টাকা ঢুকবে আপনার নতুনভাবে আবেদন করার দরকার নেই। পুরনো যারা উপভোক্তা আছে, অর্থাৎ যারা 6 মাস 7 মাস আগে যারা আবেদন করেছেন, তো অবশ্যই আপনার বিডিও অফিসে গিয়ে দেখেন আপনাদের কি অবস্থা আছে, এবং আপনার নিজেরা কিন্তু চেক করতে পারবেন। কৃষক বন্ধু পোর্টালে অফিসিয়াল অফিসারে গিয়ে কিন্তু আপনারা নিজেরা কিন্তু চেক করতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা টাকা ঢুকবে কিনা। এবং যারা নতুনভাবে আবেদন করছেন, যারা ভূমিহীন হিসাবে, আপনারা যেভাবে করছেন সেভাবে করুন। ইতিমধ্যে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে যাচ্ছেন ঠিকই, অনেকে জমি থাকার পরে যেহেতু আবেদন করছে, এবং অনেকে ভাবছেন আমার তো কোনো প্রকার জমি নেই, আমি আবেদন করবো কি। এবং অনেকে কিন্তু ডকুমেন্টস নিয়ে কিন্তু অনেকে কিন্তু সমস্যার মধ্যে পড়ছে। যেমন অনেকে তো আপনার কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারে, কোন কোন ডকুমেন্টস লাগে, নর্মালি আপনার আধার কার্ড লাগে, ভোটার কার্ড লাগে, ব্যাংক অ্যাকাউন্ট লাগে, এই 3টা ডকুমেন্টস হলে এনাফ হয়ে যায়। আর কিছু ডকুমেন্টস লাগে না, যে ভূমিহীন হিসাবে কিন্তু 3টা ডকুমেন্টস হলে হবে। এবং যাদের জমি আছে তাদের কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, আপনার 4টা ডকুমেন্টস লাগবে। এখানে আপনার 1 নম্বর হচ্ছে আধার কার্ড লাগবে, 2 নম্বর আপনার ভোটার কার্ড লাগবে, 3 নম্বর আপনার ব্যাংক ডিটেলস লাগবে, এবং 4 নম্বর আপনার জমি থাকার যে জমিটা আছে তার কিন্তু প্রুফ লাগবে। আপনার রেকর্ড হতে পারে বা দলিল হতে পারে, আপনি যে কোনো একটা প্রুফ দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অনেকে কি করছে যে আপনার নতুনভাবে আবেদন করতে চাইছেন, আপনার অনেকে ডকুমেন্টস অনেক কনফিউশন, আপনার ইতিমধ্যে কিন্তু অনেকে কনফিউশন হয়ে গেছে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু নাকি প্যান কার্ড লাগে। প্যান কার্ড কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে লাগে না। এখন অনেক কনফিউশন পড়ে যাচ্ছে না, অনেকে কিন্তু প্যান কার্ড করার জন্য এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। অবশ্যই আপনার প্যান কার্ড লাগবে, যাদের প্যান কার্ড করেননি এখনো পর্যন্ত, আপনার প্যান কার্ড লাগবে না। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য প্যান কার্ড লাগবে না। আপনার নর্মালি 3টা ডকুমেন্টস হলেই হবে। 1 নম্বর হচ্ছে আপনার ব্যাংক ডিটেলস, 2 নম্বর আধার কার্ড, 3 নম্বর ভোটার কার্ড। এই 3টা ডকুমেন্টস হলেই কিন্তু আপনার এনাফ, আর কোনো ডকুমেন্টস লাগবে না। তো অবশ্যই বলবো আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনারা সঠিকভাবে ডকুমেন্টস দিন এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন। এবং অনেকে যেহেতু নাম বাদ পড়ে গেছে, অবশ্যই আপনারা বিডিও অফিসে যেয়ে কিন্তু পুনরায় কিন্তু আপনারা আপডেট করে নিতে পারেন, আপনারা নতুন আবেদন করে দেন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং যাদের জমি আছে, যে হয়তো ধরা পড়ে গিয়েছেন, আপনারা অনেকে জমা দিয়েছেন, আপনার ডাটা এন্ট্রির সময়তে কিন্তু আপনার ধরা পড়ে গিয়েছে যে আপনার জমি আছে, তাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তো অবশ্যই বলে আপনারা বিডিও অফিসে যান, বিডিও অফিসে বলুন, ওদের আধিকারিককে বলুন, আপনি বুঝিয়ে বললে অবশ্যই আপনারা বুঝতে পারেন। তাই অবশ্যই বলবো যাদের জমি আছে তারা সেই হিসাবে আবেদন করুন, যাদের জমি নেই তারা সেই হিসাবে আবেদন করুন। দুটো প্রকার ভাবে কিন্তু আবেদন করা যাচ্ছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার